শহরের বুকে অটো চালানো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ওঠে এই সময়ের মধ্যে রাজধানীতে যখন পারমিট দেওয়া হচ্ছে না তাহলে কিভাবে পারমিট বের হলো অবৈধভাবে পারমিট দেওয়ার অভিযোগ উঠেছে মাত্র কয়েকদিন আগে। আপনারা প্রত্যেকেই জানেন যে জিবি থেকে বণিক্য চৌমুহনী রোডে কে বা কারা বা পরিবহন দপ্তর থেকে কে বা কারা অবৈধভাবে পারমিট দিয়েছেন বলে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, বিশেষ করে অটো চালকরা। তাদের বিভিন্ন কমিটি রয়েছে, বিভিন্ন সংঘ রয়েছে, তারা সেই দাবি করেছেন এবং সেই দাবির পর যখন পরিবহন দপ্তর থেকে কিছু ব্যবস্থা এলো তারপর তারা আবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অবশেষে তারা জানতে পারেন যে পরিবহন দপ্তর স্বীকার করে নিয়েছে যে এই পারমিটগুলো যে দেওয়া হয়েছে সেগুলো এই সময়ের মধ্যে দেওয়া সম্ভব নয়, যেহেতু প্রশাসন সরকার কিংবা দপ্তরের সিদ্ধান্ত আগরতলা পুর নিগম এলাকায় এখনো কোনো পারমিট দেওয়া হবে না। সুতরাং নতুন করে যে পারমিট দেওয়া হয়েছে কে বা কারা দিচ্ছে সেদিক থেকে আজ এই নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা অটোরিকশা মজদুর সংঘের তরফে সাধারণ সম্পাদক লিটন মুদক সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই অবৈধ পারমিট দেওয়া বিষয় নিয়ে আমরা এই কারণে বলছি, তাদের দেওয়া বক্তব্য অনুসারে এই পারমিট যদি অবৈধ হয়ে থাকে তাহলে পরিবহন দপ্তর কি ব্যবস্থা নেবে, তাদেরই কি বা কি ভূমিকা তা অবশ্য স্পষ্ট নয়। তবে তারা যে বক্তব্য রেখেছেন এখন নাকি আগরতলা পুর নিগম এলাকায় কোনো পারমিট দেওয়া হয় না, সুতরাং যে পারমিটগুলো দেওয়া হয়েছে সেই পারমিটগুলো নিয়ে কি করবে দপ্তর, তারা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলে। আমরা জিবি বাজার থেকে অটো রিক্সা যে সংগঠন রয়েছে সেই সংগঠন নেতার প্রতিক্রিয়া শুনব। ঘটনা হলো, আমরা কিছুদিন ধরে আমাদের কাছে খবর আসছিল যে আমাদের এই রুটের জিবি বণিক্য রুটের কিছু কিছু গাড়ি অন্য রুট থেকে এসে এই রুটের পারমিট বানিয়ে নিচ্ছে বেকাপথে। তারপরে আমরা গত 25 তারিখে একটা আন্দোলনের রূপরেখা নেই। আন্দোলন বলতে রাস্তা অবরোধ বা বিভিন্ন কিছু নয়, আমরা নিজেরা কর্মবিরতি রেখেছিলাম এবং আমরা মিডিয়ার মাধ্যমে সেই খবরগুলি ছড়িয়ে দিয়েছিলাম। মিডিয়ার মাধ্যমে পরিবহন দপ্তর জানতে পেরে এবং ট্রান্সপোর্ট পরিবহন দপ্তরের মাননীয় মিনিস্টারও জানতে পেরে পরিবহন দপ্তরকে বলেন যে এটা দেখার জন্য। তখন পরিবহন দপ্তর আমাদেরকে ডেকেছেন, ডেকে আমাদের কথাটা শুনেছেন। তাই আমরা অতি আনন্দিত এবং আমরা অতি ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টারকে যে আমাদের এই কথাগুলি শুনে ওনারা সঙ্গে সঙ্গেই পারমিট কতদিনে হয়েছে সেই সবগুলি পারমিট ক্যান্সেল করবেন এবং সেটা ভুল পথে হয়েছে এবং কে বা কারা করেছেন তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অ্যাকশন নেবেন। তার জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টারকে। আমরা এই জিবি বণিক্য যে শাখা আছে এই শাখার পক্ষ থেকে নমস্কার। হ্যাঁ, অর্থাৎ তাদের বক্তব্য যে জিবি থেকে বণিক্য চৌমুহনী রোডে যে পরিবহন দপ্তর থেকে দেওয়া যে পারমিটগুলো সেই পারমিটগুলো বৈধ নয়, অবৈধ। যেহেতু আগরতলা পুর নিগম এলাকায় এখন কোনো পারমিট দেওয়ার সিদ্ধান্ত নেই বা বাতিল করে দেওয়া হয়েছে, নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে যে এই সময় দেওয়া হবে না, সুতরাং এই পারমিটগুলো বাতিল করার বিষয় নিয়ে তিনি কথা বলছেন এবং তাদের যে দাবি যে পারমিটগুলো অবৈধ এবং অবৈধভাবে দেওয়া হয়েছে, কে বা কারা দিয়েছে নিশ্চয়ই দপ্তরের মন্ত্রী জানার কথা, দপ্তরের পদস্থ আধিকারিকদের জানার কথা। কারা দিয়েছেন, কেনই বা দিয়েছেন, এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা সেই বিষয়ে আমাদের অন্তত জানা নেই। তারা যে বক্তব্য রেখেছেন, পরিবহন এই অটো শ্রমিক সংগঠনের বিশেষ করে অটো রিক্সা মজদুর সংঘের সাধারণ সম্পাদক লিটন মুদক দাবি করেছেন বা তার এই পরিচয় দিয়ে তিনি দাবি করেছেন যে এই ব্যবস্থা, তারা যে বক্তব্য রেখেছেন, আন্দোলন করেছেন বা যে কর্মবিরতি করেছেন তা শুনে মন্ত্রী নাকি ব্যবস্থা নিয়েছেন। সেদিক থেকে যদি সত্যি সত্যি তা অবৈধ হয়ে থাকে, অবৈধ পারমিট হয়ে থাকে, দেওয়া হয়ে থাকে, কে বা কারা দিয়েছে, কেনই বা দিয়েছে, তার পেছনে আলাদা কোনো লেনদেন রয়েছে কিনা সেই বিষয়টি বেরিয়ে আসবে যদি দপ্তর কর্তার আন্তরিকতা থাকে এই রহস্য উদ্ঘাটনের, সেদিক থেকে সম্ভব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।